কোনো জায়গায় দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, মসজিদ, গরিব ভিখারি নাকি এতিমখানা? দান করার ক্ষেত্রে যাদের চাহিদা বেশি, সেই ক্ষেত্রে যার প্রয়োজন বেশি, সেই ক্ষেত্রে যদি দান করেন তাহলে ফজিলত বেশি। এখন যদি দেখেন যে ভিখারির চেয়ে মসজিদের প্রয়োজন বেশি, তাহলে মসজিদে দিবেন। যদি দেখেন যে মসজিদের চেয়ে ওই ভিখারির প্রয়োজন বেশি, তাহলে ভিখারিকে দিবেন। যার প্রয়োজন বেশি ওই ক্ষেত্রে অবশ্যই আপনি আত্মীয়তার নিজের নৈকট্য, আল আকরব ফাল আকরব, যারা নিকটে রয়েছে ওদেরকে দেখবেন। নিকটবর্তী আত্মীয় যারা রয়েছে, ভাই থাকতে পারে, চাচা থাকতে পারে, খালা থাকতে পারে, ফুফি থাকতে পারে, এদের সাথে সম্পর্ক খারাপও থাকতে পারে, তারপরেও এদেরকে দিবেন। এদের সাথে সম্পর্ক অনেক সময় দেখা যায় কাছের মানুষের সাথে সম্পর্ক বেশি খারাপ, আর এই ব্যক্তির দান সদকা করার ক্ষমতা আছে, দেখা যায় যে কাছের মানুষটাকে দেয় না, কারণ সম্পর্ক খারাপ। আপনি ওইটাকে দিলে বেশি সওয়াব পাবেন। কেন পাবেন? কারণ এক হচ্ছে দান করার সওয়াব, দ্বিতীয় সওয়াব পাবেন সিলাতুর রেহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, তৃতীয় সওয়াব পাবেন আপনি অহংকার মুক্ত, আপনি হিংসা বিদ্বেষ মুক্ত, এটা প্রমাণ হয়ে যাবে। এজন্য অবশ্যই নিকট আত্মীয়দেরকে দিবেন। সর্বপ্রথম দেখতে হবে যে নৈকট্যের ভিত্তিতে দান করতে হবে। মা, খালা, চাচি, ভাই, বোন, ফুফা, ফুফি, এদের মধ্যে যারা অভাবনাটের মধ্যে রয়েছে এদেরকে দিবেন। দ্বিতীয়ত দেখতে হবে যে যারা আত্মসম্মান বোধের কারণে, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন লা ইয়াসালুনান নাসা ইলহাফা, যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, তারিফুহুম বিসিমাহুম, তাদের বিভিন্ন আলামত দেখে তোমরা চিনতে পারবা, বুঝতে পারবা। অর্থাৎ আত্মমর্যাদা বোধের কারণে মানুষের কাছে হাত পাতে না, বিশেষ করে মধ্যমপন্থী লোক, যারা মধ্যবিত্ত লোক যারা রয়েছে এদেরকে খুঁজে বের করে এদেরকে দান করবেন। এরপরে এবার আপনি আমভাবে দেন, সাধারণ যাদের প্রয়োজন রয়েছে সেই ভিত্তিতে দেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নৈকট্য।